চল। জেঠুমনি দেখো তো কেমন দেখাচ্ছে। আরে এটা একবারে কোট প্যান্টুল পরে রীতিমতো মেম সাহেব লাগছে রে। হ্যাঁ, দারুণ মানিয়েছে তো তোকে। হ্যাঁ জেঠুমনি এক্ষুনি এই যে এই পোশাকগুলো আনালাম, তাই পরিয়ে একটু দেখছি সুন্দর লাগছে না দেখতে, বলো? তুই তাহলে চললি বাহা? আচ্ছা বড় মা, তুই যদি মোর সঙ্গে এমন করে কথাটা বলিস, মোর মনটা খারাপ করবে একলা বল? মোর তাহলে অত দূর দেশে গিয়ে কি মনে থাকবো বলতো? কি জানিস, যখন ছিলি না তখন একরকম ছিল, কিন্তু পাওয়ার পর ছেড়ে থাকাটা বড্ড কষ্টের রে বাবা। আচ্ছা তোরা এমনটা বললে কি মনে হবে বলতো? মোর মায়ের কথাটা একবারের লেগে ভেবেছিস? মোর মায়ের সঙ্গে তো মোর দীঘাটাই উলকলা। একবার যে দীঘাটো করতে যাব সেই সৌভাগ্য মূল্যায় পলাশ বনিতে তো এখন মুখে কেউ আর সহ্যটা করতে পারে ক্লালা। একদিন ঠিকই বুঝবে বাহা, একদিন ওরা ওদের ভুল ঠিক বুঝতে পারবে। আর যেদিন বুঝতে পারবে না সেদিন সব থেকে বেশি কষ্ট ওরাই পাবে। আমার নিজের খুব খারাপ লাগছে, নিজেকে আমার খুব দোষী বলে মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমি এত উদ্যোগ নিলাম, এত ব্যবস্থা আয়োজন না করলে তো বাহার বিদেশ যাওয়া হতো না। এখন মনে হচ্ছে ভালোই হতো। ছি 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 ছি, প্লিজ এরকম বলবেন না ডক্টর ঘোষ। আপনি যা করেছেন কজন করতে পারে সেটা? এইরকম যথার্থ আর প্রয়োজনীয় কাজ খুব কমই হয়। হ্যাঁ, তবে বাহা চলে যাবে আর তার জন্য বাড়ির লোকেদের কোনো রিয়াকশন হবে না, এ দুটো তো একসঙ্গে হতে পারে না। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। তবে আমি আমার তরফ থেকে আপনাদের জাস্ট অ্যাসিওর করতে পারি না, বাহা আপনাদের মিস করবে এ বিষয়ে কোনো সন্দেহই নেই, নিশ্চয়ই করবে। তবে ও একবারে জলে পড়ছে না। ওখানে ওর থাকতে খুব একটা কষ্ট হবে না। আমার যে বন্ধু ওর সঙ্গে যাচ্ছে সে ওর ওখানে থাকার সুবন্দোবস্ত না করে ওখান থেকে যাবে না। হ্যাঁ, বাহা হয়তো সবই পারবে, তবে তুমি তো ওর সম্পর্কে সবটা ঠিক জানো না ভাই। মানে ওর বায়োডেটাতে এমন এমন সব কীর্তিকলাপের কথা আছে, সে তোমাকে কি বলবো, মানে সেই সব জানলে তুমি তো আর। না না মেজকামণি, আমি এখানে একটা কথা তোমায় বলে রাখছি। বাহা যেমন এই দেশটাও জয় করেছে না, তুমি দেখো ও দেশে গিয়ে ও দেশটাও জয় করবে। আচ্ছা তোরা সকলে মিলে তো তখন থেকে মিলা কথা বলছিস, এবার থেকে মোর কথাটা বলার সুযোগটা পাবো? হ্যাঁ হ্যাঁ বলে দাও না, যত ইচ্ছে বলো, এখন তো বাঘ বাড়িতে নেই। বাঘটা কি কি ব্যাপার? আমি তোমাকে পরে বলবো। হে বলো কি না, মোর পিণ্ডটা লা চটকালে তো তোমাদিগের কারোর ভাত তো হজম হয় না। আচ্ছা
এখন মুখে কথাটা বলবো? তুমি তো আজকাল জনসমাবেশ না হলে কথা বলো না, তো এই তো আমরা সবাই বেশ একটা জনসমাবেশ করেছি, এবার বলো। মু এক এক করে বলি? বেশ তাই বলো। ঠিক আছে, মু প্রথমেই বলবো মোর বড় বাবুর কথা। সে কি আবার প্রথমেই আমাকে নিয়ে পড়লে কেন মা? আমি তো তোমার কোনো পাকা থানে মই দিইনি। আচ্ছা, মু যখন কথাটা বলছি, মু চাইলে যে মাঝখান থেকে কেউ কথাটা বলুক। আচ্ছা ঠিক আছে, বলো। দুর্গতি না আসনি, কেউ কোনো কথা বলবে না, বল। মু যেটা চাই সেটা হচ্ছে মু ফিরে আসার পথে এটাই দেখতে তো চাই যে মোর বড় বাবু আর কৃপণটা লাই। সেই কথা। আরে বাবা হে রে, মু তো এটাই চাই যে তোর কিপটামি যে রোগটা আনছিল সেটা যাতে একেবারে লিখে সিরেট হয়ে যায়। এক থাবড়া মেরে গাল লাল করে দেবো। কিপটে? আমি কিপটে? হ্যাঁ, চিরকাল সেই একই বদনাম। গায়ে লেগে গেছে। সত্যি কথা বলেছে তো, গায়ে লেগে গেছে। আমতা বড় দাদাকে কিপটে বলে গালমন্দ করছে, শুনতে খুব ভালো লাগে। আবার হ্যাঁ হ্যাঁ করে হাস। বুদ্ধি শুদ্ধি আর কোনোদিন হবে না দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মু যে কথাটা বলছি সেটা তো শোনাটা হবে একলা কি? মু এটাই বলছি যে মু চাই যে এতদিন ধরে তো বড়বাবু এই সংসারের সকল দায়িত্বগুলো দিয়েছে, সংসারটা চালাইছে, এবার থেকে এই সংসারটা এই ঘরের মেয়ারা চালাইনবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, 3 দিনে সব ফুঁকে দিয়ে ওই হরিনাম সংকীর্তন করে খাওয়ার ব্যবস্থা করে ছাড়বে। সর্বনাশ বাহা, এই কাঙালকে শাকের খেয়ে দেখাসনি? ও পথে যাসনি, খবরদার। দেখছিস মেজো, এই তখন থেকে দুই ভাই মিলে কি সব বলে চলেছে দেখছিস? দেখছি তো, সে ব্যাপারে দুই ভাই একদম গলায় গলায়। না, আমি একটা কথা বলছিলাম, পরীক্ষামূলকভাবে 1 মাস ওদের ভার দিয়ে দেখা যেতে পারে। যদি ওরা সার্থক না হন তখন আমরা বাহাকে লিখে জানাবো বা যেভাবে হোক জানাবো যে এটা হলো না, ওরা পাচ্ছেন না। হ্যাঁ, আমরা মেয়েরা এখন থেকে সংসার চালাবো। বুঝলে তমজিৎ, এর নিট ফলটা কি হবে? বাজার দোকান সর্বত্র ধার বাকি থাকবে। তারপর ওই যে শাড়িগুলির কাছ থেকে কাপড় কেনে, তারা এবারে সব লাইন দিয়ে আসবে বাড়িতে। ও সব আমার জানা আছে। না না বাবা, এতটা খারাপ কথা বলা তোমার মোটেই ঠিক হচ্ছে না। 4 বেলা ভালো মন্দ খেয়ে তো বাঁচবো। ও, আমি বুঝি তোমাদের না খাইয়ে রাখি? তাহলেও জেঠুমনি, রোজই তো আমরা ওই একই খাবার খেয়ে থাকি, তার থেকে নিজেরা দায়িত্ব নিলে একটু ভালো মন্দ খেতে পাবো। হ্যাঁ, খুব সুষ্ঠুভাবে আমরা সব কিছু চালিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তো তাই হোক, সুষ্ঠুভাবেই চালাও। খেয়েছে রে মেজো। তবে হ্যাঁ, মাসে যা বরাদ্দ তার থেকে 1টি টাকাও কিন্তু বেশি পাবে না, আমি বলে দিল। কেমন আনছিস বাপ? কি ব্যাপার বাহা, কিছু বলবি না? তোকে ডরটা পেলে কি? এই রে, কি চাই এখানে তোমার? কি চাই শুনি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।